খবরে নজর রাখতেই হবে, তার কারণ কুলতলির ঘটনায় শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল কুলতলি এবং ওই ঘটনায় এবার তদন্তের জন্য রাজ্য পুলিশ স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করলো। বারুইপুরের পুলিশ সুপারের নেতৃত্বে এই সিট গঠন করা হয়। নাবালিকাকে নির্যাতন খুনের তদন্তে ৮ সদস্যের এই সিট। কারা রয়েছেন এই সিটে জানবো এবং কিভাবে এই সিট কাজ করবে জানবো। অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, একদমই দেখো, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালির নেতৃত্বে 7 সদস্যের এই টিম গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন বারুইপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি রূপান্তর সেনগুপ্ত, এসডিপি অতীশ বিশ্বাস, এছাড়াও আরো 4 জন, যার মধ্যে এএসআই সমস্ত পুলিশ কর্তাকে যোগ করা হয়েছে। এর মুখ্য উদ্দেশ্য যে এই যে ছাত্রী খুন ও যৌন নির্যাতনের ঘটনায় এই খুনের দ্রুত বিচার পাওয়ার জন্য এই সিট গঠন করা হয়েছে। তদন্ত দ্রুত গতিতে করে এই সিট তারা রিপোর্ট জমা করবেন এবং এই সিট কিভাবে কাজ করবে তার সমস্তটাই মনিটরিং করবে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। এবং এই সিটের চূড়ান্ত যে তদন্ত যেটা উঠে আসবে সেটাই আগামী দিনে কোর্টে চার্জশিট আকারে জমা হবে এবং এই যে খুন এবং ধর্ষণের মামলা, সেই মামলা দ্রুত বিচার পাবে এমনটাই মনে করছে পুলিশ। এবং ইতিমধ্যেই গতকাল এই সিট গঠন করা হয় এবং সেই সিটের সদস্যরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে সিটের তদন্তের কি অগ্রগতি রয়েছে তাও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। অর্পণ, বলা হচ্ছে যে কুলতলিতে ত্রিফলা কেন বলা হচ্ছে, অর্থাৎ কিভাবে চলবে তদন্ত? একদমই, কুলতলিতে ত্রিফলা তদন্তের গতিতে এবং তদন্ত যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটাকে ত্রিফলা বলার কারণ হচ্ছে এই কুলতলির মামলায় আইনজীবী নিয়োগ করেছে পুলিশের বিশেষ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, যা অনেক সময় দেখা যায় যে সরকারি আইনজীবী পুলিশের তদন্তের গতি প্রকৃতি সঠিকভাবে তুলে ধরতে পারেন না। সেই কারণে পুলিশ বিশেষ আইনজীবী নিয়োগ করেছে। সরকারি প্যানেলের বাইরে থেকে এই আইনজীবী নিয়োগ। ইতিমধ্যেই কুলতলির তদন্ত সিট গঠন করা হয়েছে। নজিরবিহীন ভাবে কুলতলির তদন্তে হাইকোর্টে গিয়েছে পুলিশ, সেখানে ময়না তদন্ত হয়েছে এইমসে। সব মিলিয়ে বলা যেতে পারে যে কুলতলির যে ঘটনা, সেই ঘটনায় দ্রুত বিচার পেতে এই ত্রিফলা ভাবে ধন্যবাদ অর্পণ। এই মামলাটাই আমাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করা হয়েছে। আমি আপ্রাণ চেষ্টা করব যাতে ভিকটিমের বাড়ির লোক প্রকৃত বিচার পায় এবং সোসাইটি যেন একটা প্রকৃত বিচার দেখতে পায়। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে আগে নিয়ে যাওয়ার। অভিযোগে ফের উত্তপ্ত কুলতলি, রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ, এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়ে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, বাঁশ লাঠি হাতে স্থানীয়রা প্রতিবাদ করে। এরপর ক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। সিচুয়েশন মেনটেন করতে করতে আমাদের একজন এলসি অসুস্থ হয়ে যায়, তাকে আমরা হালদারপাড়া মোড় থেকে হসপিটালে শিফট করছিলাম। সেই গাড়িটিকে দাঁড় করিয়ে এলসি যখন বলেছে অসুস্থ পেশেন্ট আছে গাড়িতে, তাকে হ্যারাস করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। অথচ তারা এখানে আজকে জাস্টিসের জন্য ডিমান্ড করছে, একজন লেডির জন্য। কারা ভেঙেছে সেটা তদন্ত করব, দোষী যারা আছে তারা অবশ্যই অ্যারেস্ট হবে, অ্যাজ পার ল অ্যাকশন হবে। আবার কয়েকজন চাইছে আমি যাব না, যদি মনে হয় আমি যাব না আমি ফিরেই যাব। আমি তো অশান্তি করতে আসিনি এখানে। বাড়িতে ওই বালিকার বাড়িতে আছেন? হ্যাঁ, যেতে তো চাই, যদি